তেলের যুগ শেষ, থোরিয়াম দিয়ে বিশ্ব কাঁপাতে যাচ্ছে ভারত। ইউরেনিয়াম শেষ, থোরিয়াম রেভলিউশন। দর্শক বন্ধুরা, আজকের এই খবর শুধু ভারতের জন্য নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো একটি ঘটনা। ভারতের তামিলনাড়ুর পল্লকমে অবস্থিত প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, সংক্ষেপে PFBR, এই সোমবার ইতিহাস তৈরি করেছে। এই রিঅ্যাক্টর পৌঁছেছে তার ক্রিটিক্যালিটি পর্যায়ে, অর্থাৎ এটি এখন নিজে থেকেই পারমাণবিক চেইন রিঅ্যাকশন চালিয়ে যেতে সক্ষম, অর্থাৎ বাইরের কোনো শক্তির আর প্রয়োজন নেই। এই রিঅ্যাক্টর শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটি নিজের চেয়ে বেশি জ্বালানি উৎপাদন করবে। আর সবচেয়ে বড় কথা, এটি ভারতকে এগিয়ে নিয়ে যাবে থোরিয়াম যুগের দিকে। এখানে বিশ্বের 25% থোরিয়াম শুধুমাত্র ভারতেই মজুদ আছে। প্রধানমন্ত্রী বলেছেন, এটি ভারতের জন্য গর্বের মুহূর্ত। একবার পুরোপুরি চালু হলে ভারত হবে রাশিয়ার পরে বিশ্বের মাত্র দ্বিতীয় দেশ যার বাণিজ্যিক ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর রয়েছে। তবে বিশেষজ্ঞরা এখানে সতর্ক করে মন্তব্য করেছেন। তারা বলেছে, চীন একই কাজ করেছে মাত্র 6 বছর সময়ে, আর ভারতের লেগেছে 20 বছর সময়ে। অর্থাৎ তাহলে এখানে প্রশ্ন দেখা দেয়, তাহলে কি ভারত সত্যি পারমাণবিক শক্তিতে এগিয়ে যেতে পারবে নাকি পিছিয়ে পড়বে? যদি দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, আপনারা দয়া করে লাইক বাটনে চাপ দিন এবং কমেন্টসে লিখুন আপনার মতামত। আর যারা এখনো আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি যদি এরকম গুরুত্বপূর্ণ নিউজ মিস করতে না চান, তাহলে এখনই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে। পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আজকের খবর সত্যি ইতিহাস বদলে দেওয়ার মতো খবর। ভারতের পারমাণবিক কেন্দ্র। ভারত তার ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের সাফল্য অর্জন করেছে। ভারতের সবচেয়ে উন্নত রিঅ্যাক্টর দেশটিকে এমন একটি পথে নিয়ে গেছে যেখানে ইউরেনিয়ামের উপর নির্ভরতা কমিয়ে অনেক বেশি প্রাচুর্যময় থোরিয়াম ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের সবচেয়ে উন্নত পারমাণবিক রিঅ্যাক্টর একটি স্বনির্ভর পর্যায়ে পৌঁছেছে, যা দেশটির পারমাণবিক শক্তি কর্মসূচিতে একটি বড় মাইলফলক এবং ইউরেনিয়ামের উপর নির্ভরতা কমানোর দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তামিলনাড়ুর দক্ষিণ ভারতীয় রাজ্যের পল্লকমে অবস্থিত প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর সোমবার তার ক্রিটিক্যালিটি পর্যায়ে পৌঁছেছে, অর্থাৎ সেটি এই পর্যায়ে যেখানে পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া নিজে থেকেই চলতে পারে। একবার রিঅ্যাক্টরটি সম্পূর্ণরূপে চালু হলে ভারত রাশিয়ার পরে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বাণিজ্যিক ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর পরিচালনাকারী দেশ হবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত এবং দেশের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে একটি নির্ণায়ক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি সোমবার তার এক্সে পোস্ট করে বলেছেন, উন্নত রিঅ্যাক্টর যা নিজের চেয়ে বেশি জ্বালানি উৎপাদনে সক্ষম, আমাদের বৈজ্ঞানিক দক্ষতার গভীরতা এবং আমাদের প্রকৌশল উদ্যমের শক্তি এই কর্মযজ্ঞের প্রতিফলন। এটি কর্মসূচির তৃতীয় ধাপে আমাদের বিশাল থোরিয়াম মজুদ কাজে লাগানোর একটি নির্ণায়ক পদক্ষেপ। তাহলে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর কি এবং এই সাম্প্রতিক অগ্রগতি কেন গুরুত্বপূর্ণ ভারত এবং বিশ্বের জন্য? চলুন আমরা সে সম্পর্কে কথা বলি। ভারতের ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর কি এবং এটি কিসের জন্য? ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর হলো একটি উন্নত পারমাণবিক রিঅ্যাক্টর যা যত জ্বালানি ব্যবহার করে তার চেয়ে বেশি ফিসাইল উৎপাদন করে, অর্থাৎ এটি ফিশন পারমাণবিক বিক্রিয়ায় ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদন করতে সক্ষম। ভারতের ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অর্থাৎ IGCAR দ্বারা ডিজাইন ও উন্নত করা হয়েছে, যা দেশের পারমাণবিক শক্তি বিভাগের অধীনে একটি গুরুত্বপূর্ণ গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান। আর এর ক্ষমতা 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে। ভারত এবং বেশিরভাগ অন্যান্য দেশ যে পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহার করে সেগুলো প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর নামে পরিচিত। তারা জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করে এবং বর্জ্য হিসেবে প্লুটোনিয়াম নির্গত করে। কিন্তু
একটি ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর সেই নির্গত প্লুটোনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করে একটি স্বনির্ভর পারমাণবিক বিক্রিয়া চালিয়ে যেতে পারে। কিন্তু একটি ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর সেই নির্গত প্লুটোনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করে একটি স্বনির্ভর পারমাণবিক বিক্রিয়া শুরু করতে সক্ষম। ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরও জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করে, কিন্তু প্লুটোনিয়ামও ব্যবহার করতে পারে বলে কম প্রয়োজন হয়। ফলে কল্যকম রিঅ্যাক্টর হেভি ওয়াটার রিঅ্যাক্টরের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, বরঞ্চ কম ইউরেনিয়াম ব্যবহার করে। এজন্যই এটিকে ভারতের পারমাণবিক কর্মসূচির তৃতীয় ধাপ বলা হচ্ছে। যদি দর্শক, আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই আমার ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্টসে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন ভারত সত্যি পারমাণবিক শক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে? এই আমার পলিটিক্যাল ইনসাইড স্টোরি ইউটিউব চ্যানেলটি এখনো যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি পান। ভিডিওটি শেয়ার করুন, কারণ জ্ঞান শেয়ার করলে কখনো কমে না। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিশ্লেষণ। ততক্ষণ সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন।